গুড মর্নিং ডেলি স্টার তোমরা সবাই খুব ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে গেলাম জিমে, সকাল সকাল ঘুম থেকে উঠে জিমে গিয়ে জিম টিম করে। তো জিমে তো প্রচণ্ড ঠান্ডা, এখন ঠান্ডার মধ্যে লুকটুক কম আয়ে, বেশি লুকটুক আয়ে না। তো আজকেও একদম লুকটুক কম আসছিল। তো জিম থেকে হলিডে আয় পড়লাম বাড়িতে এসে আমি কথা বলতে আসলাম সুন্দরভাবে, কিন্তু পেছনে বক্স বাজতে আসলো। যদি বক্সের সাউন্ড বক্স মানে আমার যদি ভয়েসটা দিই তাহলে আমার কপিরাইট পড়তে পারে, তার লেগে আমি সাউন্ডটা দিলাম না, সাউন্ডটা মিউট করে দিলাম। তো সবজি কাটতে বসি, এখানে বেগুন লয়ে বসে, আর বেগুনটার মধ্যে এত ফোকা। তো এটিও তোমরা দেখামো। তো আমি জিমের থেকে আয়াসি কিছু খাইছি না খাইয়ে বয়ে গেছি এখানে। আর এদিকে শিবা চা কত, শিবা না আমার চা দেবো, চা বিস্কিট খামো। খাইতে খাইতে সবজিগুলো এখানে বাড়ির মধ্যে আছে। মিমি দেখো, ছোট ভাইয়ের ছেলে, এটা উকিতে উকিতে দেখতেছে আমার পেছন দিয়ে, সেটা দুষ্টামি করতো। তখন আমি প্রথমে লক্ষ্য করছি না, পরে এডিট করার সময় আমি গিয়ে লক্ষ্য করছি যে পেছন দেখে আমার টাকায় এসেছে। আর এখানে এক ব্যাগ মরিচ লিয়ে বসি, মরিচের ডেটটুটি ফালামো, কারণ এটি ফালাইতে হইব। যদি ডেটটু সুদ্ধার একা দিয়ে পচে যাবো গা, ডেটটু ফালাই রাখলে ভালো থাকে। তো আমি চা খাইতাম বয়ে গেছি, আমার শিবার চা দিল, চা খাইতেছি। চা আর এটা একটা পেটিসের মতন, ভিতরে মিষ্টি বা ভিতরটা খাইতাম না, উপরে জায়গাটা খাম। তো আমি জিম করি, মিষ্টি খাওয়াটা উচিত না, তাই মিষ্টিটা টোটালি অ্যাভয়েড করি। মিষ্টি আমি টোটালি খাই না। আর আমার কাছে একটা কুকুরের বাচ্চা যেটা আমি পালি, ওরিও ডাক আছে, কুকুর আসে, তুমি একটু প্লিজ একটু অ্যাভয়েড করো। তো চলো বন্ধুরা, আমি চাটা খাইলে, তো চাটা খাই কমপ্লিট হয়ে গেছে। চা খেয়ে বসে দেখো পোকা পড়ছে, বেগুনটি ম্যাক্সিমামই পোকা। তো যাই হোক, সবজিটি কাটুন, সবজি কাটতেছে, কি রান্না করুম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করুম। তো চলো আমি সবজিটি একটা করে কাটতে লই। এখানে সবজি কাটতে কাকা মাছ লয়ে, কাকা এই মাছটা আনছি, তো আমি এই মাছটা রাখবো। এটা হলো ফাঙ্গাস মাছ বলে আমাদের এখানে, তোমাদের কি মাছ বলে আমরা অবশ্যই কমেন্ট করে জানাইও। তো কাকা মাছটা কাটতে দিতেছে। তো চলো, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা রান্নাটা দেখাতে পারলাম, তার লেগে সরি। এদিকে সে গুড্ডি আর ওরিওর মাছ, আর একটা মাছ আসলো, একটা মাছ তারা দুজনে ভাত দিয়ে লেছি। এখানে হচ্ছে শুকনো মাছ বাটা, ঠিক আছে। আর এটা হলো মাছ পেঁয়াজি করছি, শুধু ধন্যবাদ দিয়া, একটু পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে, আর কিছু না। এই যে, আর এখানে হচ্ছে বেগুন ভাজা, আর কালকে বাঁধাকপি সবজি আসলো। এই হইল আজকের মেনু। তো চলো দেখো আমার রান্নাঘরের অবস্থা কি হাল হয়ে গেছে। অন্ডে ফোসা করুম, আজকে ফাটাতে বাইটটা করছি, মানে শুকনো মাছ বাটাটা, কাঁচা বাটা আর কি করছি, পাটার মধ্যে বাইটটা করছি। তো চলো আমি ফোসা করি, তোমরা আমার সঙ্গে থাকো। আর রান্না করতে গিয়েছে কারেন্ট আসতো না, এমন একটা টাইস লাগছে না, আমি আর ক্যামেরাটা অন করতে বন্ধুরা ভুলে গেছি। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, আমি ঘরটা পরিষ্কার করে আলি, ঠিক আছে। বাসন লাই ফেললাম কুয়ার মধ্যে ধোয়ার লেগা। তো কই একটা জায়গা আছে, আর মহিলারা রান্নাঘর আর কলের ফাড় ছাড়া আর কি করবো কম। তো যাই হোক, এত কথা কয়ে লাভ নেই, এটা মেয়েদের কর্ম, কাজ করতে হইব। তো অনেকগুলা বাসন জমছে, তো আয় ফেললাম কুয়ার কাছে ধোয়ার লেগে, একবারে নিয়ে আয় বসছি। সকালে তারা খাওয়া দাওয়া করছে, আর রান্না করার সঙ্গে সঙ্গে ওদের খিদা লেগে গেছে, ওদের খাবার টাবার দিলাম, দিয়ে সেটা আমি ফেললাম কুয়ার মধ্যে। তো আমি খাওয়া দাওয়া করছি, এরপরে করুম স্নান টান করে গিয়ে আমি খাওয়া দাওয়া করুম। তো ওদের খাওয়া দাওয়া দিয়ে আমি আইতেছি। চলো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করতেছি। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো। আর বেশি বড় দিতেছি না, কারণ তোমরাও পছন্দ করো না, দেখতে চাও না, তাই ছোট ছোট ব্লগ হয়ে যাচ্ছি। প্লিজ তোমরা দেখো, আমাকে একটু সাপোর্ট করো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো। চলো বাই, টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে একটা ভিডিওর সাথে।